এখন পর্যন্ত আসলে যতটুকু পড়েছে সেগুলোই বারবার রিভিশন দেওয়া আমি মনে করি এটা এই সময়ের জন্য উপযুক্ত হবে। সবচেয়ে বেশি দক্ষ যে বিষয়টা আমি আসলে সবচেয়ে বেশি পারি সেই কোশ্চেনটাকে আমি আসলে প্রথমত আনসার করার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু আমরা আসলে যারা মনে করি যে না আমার ভিতরে সেই এক্সট্রা অর্ডিনারি সেই ক্যাপাসিটিটা আমার নাই, তাহলে আমি কেন শুধু শুধু অনেকগুলা ইউনিটের প্রিপারেশন নিয়ে আমি আসলে নিজেকে একটা বিপদের ভিতরে ফেলে দিব। আমি সিফাত ইসলাম, রসায়ন বিভাগ, ঢাকা ইউনিভার্সিটি। শিক্ষার্থীরা এই সময়ে ভর্তি পরীক্ষার আগে মুহূর্তে তারা আসলে বেশি টেনশন করে, হ্যাঁ, তো এটা আসলে অনেক টাইম নষ্ট করে ফেলে এবং তারা আসলে পিছিয়ে যায়। তো আমি মনে করি যে এই ভর্তি পরীক্ষার আগ সময়ে তারা এসে যে কাজটি করবে কোনো মাথায় কোনো টেনশন রাখবে না। তারা যেটা ভাববে যে আমি যতটুকু প্রিপারেশন নিব আমি ওটার উপরে করেই বেস খুলে এক্সামটা দিব। তো আমি মনে করি যে তাদের এই টেনশনটা যাতে তারা একটু কম করে এদিকে তাদের একটু ফোকাস করা উচিত। প্রায় 1 মাসের মতো সময় আছে, তো 1 মাসে আমি আশা করি তারা আসলে যতটুকু পড়েছে সেইটুকুর উপরেই তারা যাতে বেশিরভাগ ফোকাসটা দেয় এবং যে টপিকগুলা বা যে পয়েন্টগুলো যে বিষয়গুলা ইম্পর্টেন্ট বলে ভাইরা বলতেছে বা স্যাররা বলতেছে সেই বিষয়গুলো যদি তাদের পড়া না হয়ে থাকে বিষয়গুলো একবার পড়ে নেওয়া এবং তারা এখন পর্যন্ত আসলে যতটুকু পড়েছে সেগুলোই বারবার রিভিশন দেওয়া আমি মনে করি এটা এই সময়ের জন্য উপযুক্ত হবে। ভর্তি পরীক্ষা হচ্ছে যে এখানে আসলে আমি কত বেশি নম্বর পাইলাম এটা না, এটা হইতেছে যে সিট সংখ্যা লিমিটেড থাকে। তো ওই লিমিটেড হওয়ার জন্য আমি আসলে আরেকটা ফ্রেন্ড থেকে আমি কতটুকু মানে বেশি পড়লাম বা কত মার্কস আমি বেশি পেলাম সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার ভার্সিটিতে চান্সটা কিন্তু আসে। তো আমি আসলে ওই সময় যে জিনিসটা আমি ফলো করছি সেটা হচ্ছে যে আমি বেশি পড়বো, আমার যে ফ্রেন্ডরা আছে যারা আছে ওদের থেকে আমি একটু বেশি পড়বো, আমি চেষ্টা করবো আমার চেষ্টায় যাতে আমার কোনো ধরনের ঘাটতি না থাকে আমি সেই বিষয়টাকে আমি ফোকাস দিয়েছিলাম। অর্থাৎ আমি আমার ঘুম অন্যান্য যে আমার লাইফের যে মানে বিষয়গুলো আছে সেগুলোকে আমি একটু কমিয়ে নিয়ে এসে টাইম কমিয়ে নিয়ে এসে আমি আমার চেষ্টার যে সময়টুকু ছিল আমি সেখানে বেশি ফোকাস দিয়েছি। যে আমি এটাই বলবো যে আসলে এই সময় এসে তোমাদের চেষ্টার থেকে পিছিয়ে যাওয়া যাবে না। পরীক্ষা চলাকালীন যে বিষয়টা ওইখানে আসলে মানে প্যানিক হওয়া যাবে না। প্রথমত আমরা আসলে কোশ্চেনটা নিব, কোশ্চেনটা আমি আসলে আনসার করতে চাই, এটা আসলে যদি পদার্থবিজ্ঞান হয়, রসায়ন হয়, কিংবা এখানে গণিত হয়, কিংবা বাংলা হয়, আমি আসলে যে বিষয়টাই সবচেয়ে বেশি দক্ষ, যে বিষয়টা আমি আসলে সবচেয়ে বেশি পারি সেই কোশ্চেনটাকে আমি আসলে প্রথমত আনসার করার চেষ্টা করবো এবং আমি যখন কোশ্চেনটা আমি আনসার করতে যাব আমি কোশ্চেনটা ফুল পড়বো। অনেক সময় কোশ্চেনে 9 ওয়ার্ডটা থাকে আমি সম্পূর্ণ পড়ি না, কোশ্চেন কমন পড়ে গেছে বলে আমি একটুখানি পড়ি, মনে করছি না কোশ্চেন তো এইটা আমি যেটা পড়ে আসছি, কিন্তু অনেক সময় স্যাররা ওই কোশ্চেনগুলোতে একটু চেঞ্জ আনে, নয় কি তাই নয় কি এরকম ওয়ার্ডগুলো ইউজ করে এবং অপশনে আমার কাছে যেটা মনে হচ্ছে যে না এটা তো আমি পড়ে আসছি আমি প্রথম অপশনটা দেখে আমি সেটা দাগাই দিলাম। এগুলো কিন্তু ভুলভ্রান্তি থাকে। আমাকে আসলে কোশ্চেনটা সম্পূর্ণ শেষ করতে হবে এবং একই সঙ্গে যে অপশনগুলো ওখানে আসলে দেওয়া আছে সেই 4টা অপশনই আমাকে আসলে যাচাই করতে হবে যে কোশ্চেনের সাথে অপশনগুলো ঠিক আছে কিনা, দেন তারপর আমাকে এখানে আনসার করতে হবে এবং ক্রমান্বয়ে আমার আসলে যে সাবজেক্টের উপর আমার দক্ষতা বেশি সেই সাবজেক্টগুলো আমি আসলে আগে আনসার করব এবং যে কোশ্চেনগুলো আমার কোশ্চেন একবার পড়ি মনে হয়েছে আমি পারি সেটা আমি দাগাই দিব। যে কোশ্চেনটা আমাকে আসলে ভাবতে হবে চিন্তা করতে হবে সেই কোশ্চেনটাকে আমি স্কিপ করে আমি পরবর্তী কোশ্চেনে চলে যাব, যেহেতু এখানে একটা টাইম লিমিটের একটা বিষয় থাকে। যারা কোশ্চেন দেখে মনে করে যে আমি তো অনেক কম দাগিয়ে ফেলতেছি, হ্যাঁ আমাকে আরো বেশি করে দাগাতে হবে। অনেক ফ্রেন্ডরা আমার আছে যারা কি অনেক কোশ্চেন আসলে আনসার করে ফেলবে। তো এখানে আমাদের আসলে যে বিষয়টা খেয়াল করা উচিত যে কোনো অবস্থাতেই আমি আসলে যতটুকু পারি, হ্যাঁ যে কোশ্চেনটা যদি কঠিন হয় বা সহজ হয় এটা আসলে সবার জন্যই কঠিন হয়েছে, কিংবা সহজ হলে এটা আসলে সবার জন্যই কিন্তু সহজ হয়েছে। যদি কঠিন মনে করে আমি আসলে অনেকগুলো কোশ্চেনের আনসার করলাম কিন্তু আমার আনসার আসলে ভুল চলে আসলো, নেগেটিভ মার্কিং চলে আসলে কিন্তু আমার যতটুকু কারেক্ট ছিল সেখান থেকে কিন্তু আমার নাম্বার কিন্তু কমে চলে আসছে। তাহলে আমার কোশ্চেনটা পাওয়ার পর আমার যেটা মাথায় নিয়ে আসতে হবে যে আমি যতটুকু পারি আমি আসলে ঠিক ততটুকু আনসার করব এবং যে কোশ্চেনগুলো আসলে আমার 60-40 বা 50-50 চান্স আছে সেই কোশ্চেনগুলো আমি আসলে মার্ক করে চলে আসবে। কিন্তু আমি যে কোশ্চেনগুলো সম্পর্কে আমি আননোন জানি না, আমি কখনো পড়ি নাই, সেই কোশ্চেনগুলো যদি আমি আন্দাজে দাগিয়ে দিয়ে আসি তাহলে এখানে নেগেটিভ মার্কের ফলে আমার যে চান্স আসার সম্ভাবনা ছিল সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। এই ভর্তি পরীক্ষা জীবনের লেখাপড়া এগুলো লাইফের একটা পার্ট, তাই না? আমাদের লাইফের কিন্তু আরো অনেকগুলো পার্ট কিন্তু আমাদের বাকি আছে, তাই না? তো এই লাইফের এই পার্টটুকু নিয়ে আমাদের ভিতরে আসলে হতাশা কাজ করা, হ্যাঁ এটাই জীবনের উদ্দেশ্য হওয়া, এটাই জীবনের একমাত্র অর্থ হওয়া, এগুলো আসলে হওয়া উচিত না। আমাদের মনে রাখতে হবে যে আমি আমার লাইফের যে সার্কেলটা শুরু করেছি আমি সেই লাইফের সার্কেলের একটা পার্ট হইতেছে কি আমাদের এই ভর্তি পরীক্ষা, আমার এই পড়াশোনা করা নেওয়া। তাহলে এখানে যদি আমি যদি চান্স নাও পাই এটা কিন্তু আসলে আমার জীবনের উপরে কোনো এফেক্ট
ফেলতেছে না, এটা আমার লেখাপড়ার একটা পার্টের অংশের ভিত্তিতে একটা ইফেক্ট ফেলতেছে। এবং মনে রাখতে হবে যে বিষয়টা যে আমি এখানে চান্স পাইনি তার মানে এই নয় যে আমার আসলে লাইফের কোনো মিনিং নাই বা আমার লাইফ শেষ হয়ে গেল, বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটাই লাইফের একটা পার্ট হওয়াতে আমরা আসলে যে সেক্টরে আমাদের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেই সেক্টরগুলো আমি হয়তো বা অন্য উপায়ে ভিন্ন উপায়ে কিন্তু আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই দিকে ফোকাস করা উচিত। আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি হওয়াকে সোসাইটি এমনভাবে রিপ্রেজেন্ট করে যে এখানে ভর্তি না হলে হয়তো বা আমার লাইফটা শেষ হয়ে গেল, আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি মনে হয় আর জীবনে কিছু করতে পারবো না। এই যে একটা ধারণা, এই যে একটা থট সোসাইটিতে এমনভাবে বিল্ড আপ করা হচ্ছে যার জন্য ছোট ছোট ছেলেমেয়েরা যখন এখানে চান্স না পেতেছে, ভর্তি হইতে না পারতেছে, তার ড্রিম যে ইউনিভার্সিটিগুলো থাকে, তখন সে হতাশায় ভুগে। এই হতাশা থেকে কিন্তু তারা আসলে লাইফের রিস্ক নিয়ে কেউ আত্মহত্যার পথ কিন্তু বেছে নেয়। তাই আমি বলবো মানে সোসাইটির মানুষের কাছে আমার মানে আবেদন থাকবে যে আপনারা এইটাকে এত মানে জীবনের একেবারে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট হিসেবে না দেখিয়ে, মানে একটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এটাকে একমাত্র জীবনের অর্থ হিসেবে না দেখিয়ে আপনারা এটাকে আসলে সিম্পলি নেওয়া উচিত আমাদেরকে, এটা যে না আমার ছেলে পারে নাই বা আমার মেয়ে পারে নাই, সমস্যা নাই, এটা হয়তো বা তার রিজিকের নাই, তাই না, এর চাইতে হয়তো বা আল্লাহ উত্তম কোনো পরিকল্পনা হয়তো বা রাখছে। তো এই বিষয়গুলো আসলে গার্ডিয়ানদের ভিতর থেকে না আসলে ছেলে মেয়েরা আসলে এখানে হেডেক হয়ে যায় এবং তারা কিন্তু আসলে আত্মহত্যার পথ কিন্তু বেছে নেয়। তো এই থটগুলো, এই থিঙ্কিংগুলো আমাদের সোসাইটি থেকে পরিবর্তন নিয়ে আসতে হবে। আমি শুধুমাত্র এই ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম এবং আমি মনে করি যে একাধিক যারা আসলে এক্সট্রা অর্ডিনারি, হ্যাঁ, যাদের আসলে সেই ক্যাপাসিটি আছে তাদেরকে আসলে তারা না বললেও তারা নিবে, হ্যাঁ। কিন্তু আমরা আসলে যারা মনে করি যে না আমার ভিতরে সেই এক্সট্রা অর্ডিনারি সেই ক্যাপাসিটিটা আমার নাই, তাহলে আমি কেন শুধু অনেকগুলা ইউনিটের প্রিপারেশন নিয়ে আমি আসলে নিজেকে একটা বিপদের ভিতরে ফেলে দিব। আমি মনে করি যে ইউনিটের প্রতি তোমার দক্ষতা বেশি আছে সেই ইউনিটের দিকে তোমার ফোকাস করা উচিত এবং সেই ইউনিটের দিকেই তোমার যাওয়া উচিত। এবং যারা এক্সট্রা অর্ডিনারি আছে তারা আমার কথা আসলে শুনবে না, তারা তাদের মতো করে পড়াশোনা করতেছে এবং তারা আসলে যে কোনো ইউনিটেই চান্স পেয়ে যাবে, আমি তাদের কথা বলতেছি না। কিন্তু আমরা যারা আসলে তাদের মতো না, সোসাইটিতে আমরা তো সবাই আসলে এক্সট্রা অর্ডিনারি নিয়ে আসলে জন্মগ্রহণ করি নাই, সবার আসলে একই লেভেলের ক্যাপাসিটিও নাই। যাদের আমাদের আসলে ক্যাপাসিটি কম আছে তাদের উচিত যে আমার ক্যাপাসিটিকে আমি সর্বোচ্চ লেভেলে কোথায় ইউজ করতে পারবো, কোন ইউনিটে আসলে আমার ব্রেনটাকে আমি ইউজ করলে সর্বোচ্চ ইউটিলাইজেশনটা আসবে, সেই দিকে কিন্তু আমার আসলে যাওয়া উচিত। কারণ আমি মনে করি যে তোমাদের হাতে যতটুকু সময় আছে তোমরা তোমাদের লাইফের অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোতে একটু টাইম লিমিট করে, টাইমগুলো কম দিয়ে তোমরা যে বিষয়গুলো পড়েছো সেই বিষয়গুলো বারবার রিভিশন দাও এবং যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বলে স্যাররা এখন জানাচ্ছে সেই বিষয়গুলোতে একবার চোখ বুলাই নাও। আমি মনে করি তোমাদের মানে রেজাল্ট ভালো আসবে যদি চেষ্টা করো, ইনশাল্লাহ।